ভাই, দেবদা এটা কি করলো ভাই, এটা কি করলো? মানে বাংলা সুপারস্টারদের বলা হয় এদের কি অ্যাচিভমেন্ট রয়েছে, ছোটোখাটো ইন্ডাস্ট্রি, এখানে থেকে কে কি করতে পারে। ভাই দেবের মতো সুপারস্টার হও, দেবের মতো সুপারস্টার হয়ে দেখাও, যেটা আমার মনে হয় প্রত্যেকের কাছে এখন কল্পনা। দেব যে স্টারডামটা অ্যাচিভ করেছে, এই যে ঘটনাটা দেবদা ঘটিয়েছে এক মাসের মধ্যে, এমন ঘটনা কিন্তু শাহরুখ খানের রিসেন্ট রিলিজ হওয়া সিনেমা, বা সলমান খানের রিসেন্ট রিলিজ হওয়া সিনেমা, বা আল্লু অর্জুনের সিনেমার গানও কিন্তু এই রেকর্ড ক্রিয়েট করতে সহজে পারে না, যতটা একটা ছোট্ট স্টেটের মধ্যে একটা সুপারস্টার করে দেখালো। ভাই স্যালুট দেবদাকে, তোমার স্টারডামকে স্যালুট। আর কিচ্ছু এখানে বলার নেই। আমি শুধু কল্পনা করছি একটা জিনিস, যে তার মানে যখন আমরা ছোটো ছিলাম সঙ্গীত বাংলায় দেবদার গান শুনতাম, চারপাশে গান ভেসে আসতো, ওই সময় দেবদার এরাটা কী ছিল সেটা ফিল করতে পারিনি তখন, সোশ্যাল মিডিয়ায় ছিল না বলে। এবার বুঝতে পারছি, এমনিতে ফিল করতাম, ঘরে ঘরে দেবের সিনেমার গান বাজতো তখন, জিদ্দা দেবদা দুজনের সিনেমার গান বাজতো। সেই হিসেবে দেখতে গেলে ওই যে এরাটা, মানে এবার যখন ইউটিউবের জগতে ফিরে এলো, বোঝা যাচ্ছে ভাই ক্রেজ কাকে বলে। পাগল করে দেওয়া ক্রেজ, আনবিলিভেবল ক্রেজ, জাস্ট ভাবা যায় না। মানে এই রেকর্ড আমার মনে হয় না ইন ফিউচার এত সহজে ব্রেক হবে বলে। মানে খুব 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 ডিফিকাল্ট, এটা আমরা কেউ কল্পনা করিনি। আগে আগে স্বপ্ন দেখতাম, বা কোনো হিন্দি সিনেমার বিরাট ভিউজ হওয়া গান দেখে ভাবতাম কেন বাংলা গানের ক্ষেত্রে হয় না। তো ভাই দেবদা আছে, সব কিছু চ্যালেঞ্জ নিতে জানে, এটাও বলেছে ভাই কী আছে, চলো আমি তো আছি, এই রেকর্ডটাও করে দেবো। তো সেটাও কোথাও গিয়ে পূরণ হলো। কী সেই রেকর্ড! তার আগে একটা কথা বলি, আমিও খুব খুশি তার, কারণ আমার একটা ভবিষ্যৎবাণী মিলেছে। অনেক আগে যখন খাদান নিয়ে সবে আলোচনা হচ্ছে, শুটিং সবে কমপ্লিট, আমি একটা কথা বলেছিলাম, খাদানে একটা রোম্যান্টিক ট্র্যাক থাকতে চলেছে যেখানে আমরা দেবদাকে নাচতে দেখবো ইদিকার সাথে, এবং ওটা প্রপারলি একটা বহুদিন পরে পুরোনো আমেজের গান আসতে চলেছে। এবং আমি বলেছিলাম গানটা সব রেকর্ড ভাঙবে, সব রেকর্ড ভাঙবে বলেছিলাম, কিন্তু এইরকম রেকর্ড ভাঙবে কল্পনা করিনি। যে কারণে আজকে খুব আনন্দ হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে যে এই গানটা নিয়ে প্রথম ভিডিও আমি করেছিলাম। ভাই আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে, এবং কোথাও গিয়ে এত বড় একটা হিট গান, কী সেই রেকর্ড! মাত্র এক মাসের মধ্যে 100 মিলিয়ন ভিউজ অলরেডি হয়ে যাবে। আমি যখন ভিডিও করছি হয়তো হয়নি, তোমরা দেখছো রোববার দিনে, আমি ভিডিওটা করেছি মেনলি শনিবার দিন রাত্রিরে, তখনই দেখছি 99 মিলিয়ন ভিউজ অলরেডি হয়ে গেছে। মানে মোটামুটি হয়ে যাবার দিকে, নয় কাল রাত্রি হয়ে গেছে, নয় আমি যখন ভিডিও করছি সেই টাইমে হওয়ার দিকে, আমি আর কি ব্যাপার, বা আমি করার একটু পর হয়, মানে আলটিমেটলি আজকেই হয়ে যাবে বা কালকের মধ্যে হয়ে যাবে। কিন্তু মিনিমাম ব্যাপার যেটা হচ্ছে, এক মাসের মধ্যে, এক মাসের মধ্যে একটা বাংলা গান একটা ছোট্ট স্টেট থেকে 100 মিলিয়ন ভিউজ আনছে। ক্রেজ কাকে বলে! এই গানটা নিয়ে কিন্তু শুধু বাঙালিরা নয়, বাংলার বাইরেও যে সমস্ত ইউটিউবাররা রয়েছে তারা কিন্তু অলরেডি রিয়াকশান কভার করেছে গানটায় অলরেডি। মানে রীতিমতো তারা আলোচনা করেছে, তারা নিজেদের মতো করে স্টেপ করেছে। নন বেঙ্গলিতে কথা বলছি, বাঙালিরা তো কাঁপিয়ে দিয়েছে। মানে ইনস্টাতে রেকর্ড ব্রেকিং একটা মানে রিলস হয়েছে, বাংলায় আজ পর্যন্ত কোনো গানে এত রিলস দেখা যায়নি। দেবদার ওই স্টেপ পাগল করে দিয়েছে কাপলসদেরকে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সবাই নেচেছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার যেটা ঘটেছে, যে এই গানটা একটা সেই পুরনো এরাটাকে ফিরেছে, ওই টাইমে যে ধরনের গান হতো যখন বাংলা গানগুলো হিট হচ্ছিল। মানে আজ ওই পুরনো ফ্লেভারের গান হলে মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করছে দেখো। এবং আরেকটা ব্যাপার কি, বাংলাদেশের মানুষরা হিউজভাবে সাপোর্ট করেছে এই গানটা, বাংলাদেশে খুব জনপ্রিয়। আজ অবধি যে কটা বাংলা গান মানে বিরাট রকমের হিট হয়েছে দুই বাংলা মিলিয়ে, দুই বাংলারই কিন্তু সেখানে অবদান রয়েছে। এই গানটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, এখান থেকে তো হিউজ। এবং বাংলাদেশেও কিন্তু চরম পরিমাণে গানটা জনপ্রিয়, ওখানে বিভিন্ন উৎসবে কিন্তু গানটা বেজেছে, এতটাই ক্রেজ এই গানটা। এবং আমি তো একটা নিজে বলেছিলাম যে মকর সংক্রান্তির দিনে বা বিভিন্ন দিনেতে যেভাবে গানটা বাজছে সর্বত্র, বিভিন্ন ফিস্ট থেকে শুরু করে পিকনিকে, লোকেই গানটা নিয়ে পাগল। মানে কিশোরী গানটা জানে না এমন কেউ নেই, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বুড়ো বুড়ি প্রত্যেকে জানে। এবং এটাই তো দেবের এরা ছিল। এইরকম সিনেমা করলে দেব নিজেও বুঝতে পারছে মানে কী ক্রেজ, দেবদা জাস্ট ওই মজা পেয়ে গেছে। আই থিঙ্ক দেব এবার জমিয়ে কমার্শিয়াল সিনেমা করবে, মানে এরকম জাস্ট ভাবা যায় না। এবং এটা অবাক হওয়ার মতো কিছু নয় কিন্তু, এই যে এক মাসে 100 মিলিয়ন ভিউজ, অবাক হওয়ার মতো কিছু নেই। একটা কালে যখন এই ইউটিউব ছিল না, ক্রেজটা এরাই ছিল, ঘরে ঘরে শুধু দেবের গান বাজতো। এবং সেটা এখন ইউটিউবে এলে আমরা ফিল করতে পারছি। আমরা তো এই এরাটা জানি, নতুন জেনারেশন দেখছে নতুন করে যে ভাই দেব কী জিনিস। কারণ নতুন জেনারেশনের কাছে কোনো উদাহরণ নেই যেটা তারা সেট করতে পারবে যে আমাদের টাইমেও ভাই একজন সুপারস্টার আছে। তো আমাদের টাইমেও দেব ছিল, আমাদের পরবর্তী টাইমেও দেখো দেবদা কি খেলা দেখাচ্ছে। এটা নিয়ে আরও 10 বছর সবাই আলোচনা করবে যে ভাই আমাদের একটা দেব আছে। দ্যাটস কল্ড এরা, পাগল করে দেওয়া এরা ভাই। এটা আনবিলিভেবল ঘটনা ঘটেছে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক অন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।